মান ক্বালা বিহি সাদাকা। এটা আমার কথা না, যারা কোরআন দেয়া বিচার ফাইসালা করে তাদেরই কেবলমাত্র বিচার ফাইসালা সঠিক থাকে। ওমান হাকামা বিহি আদালা, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এই জন্য কোরআন দিয়ে কথা বলা সবচেয়ে উত্তম, কারণ কোরআনে যে ইনফরমেশন আল্লাহ দিয়েছেন এটা বান্দাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। আমি আপনাদের সামনে 29 পারা থেকে একটা সূরার প্রথম দুটো আয়াত তেলাওয়াত করেছি। বাচ্চারা উঠাউঠি না করি, খুব অল্প সময়ের মধ্যেই আমি আলোচনাটা চলে যাবো ইনশাআল্লাহ। তবে আপনারা একটু আমাদের দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের থেকে হক কথা বলার তৌফিক দান করেন। এই সূরাটার নাম সূরা আল মুলক। সূরা আল মুলক, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। 30টি আয়াত আছে আর 2টা রুকুতে বিভক্ত। এই সূরাটি সম্পর্কে রাসূল আকরাম জনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 114টা সূরার ভিতরে এই সূরাটার ব্যাপারে রাসূল যা বলেছেন, সেই সময় বুকে ডান হাত খান রেখেছিলেন। ডান হাতটা রেখে দিয়ে রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে 2906 নম্বর হাদিস, বুকে হাত দিয়ে রাসূল বলেছেন, আমার ইচ্ছা হয়, আমার দিল চায়, আমার মন চায় যে আমার প্রত্যেকটা উম্মতের সিনার ভিতরে সূরা মুলক যেন থাকে। এই সূরা বাদ দিয়ে অন্য সূরার ব্যাপারে কোন সূরার ব্যাপারে বুকে হাত দেন নাই। সাহাবীরা অ্যাস্টনিশড হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বাভাবিকভাবে মুখে বলতে পারতেন, বুকে হাত দিয়ে বলার কারণ কি? রাসূল বললেন, কিছু উম্মতের জন্য আমার বুকটা ছিঁড়ে যায়, আমার বুকটা ছিঁড়ে চলে যায়। কারণ কি? এই সূরাটা এমন সূরা, যে ব্যক্তি ঘুমানোর আগে, পুরুষ মানুষ হোক মেয়ে মানুষ হোক, ঘুমানোর আগে এই সূরাটা একবার যে ব্যক্তি পাঠ করবে, ওই রাত্রির ভেতরে তার যদি মওত হয়, আল্লাহ তাআলা ঈমানের সাথে তার মওত করবেন। আর একটা বর্ণনা আছে, এই সূরাটা রাত্রে তেলাওয়াত করলে 24 ঘন্টার মধ্যে যদি মওত হয়, তাহলে ঈমান এবং ইহসানের সাথে মওত হবে। তাহলে সূরা মুলকের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? অবশ্য বেশি। আরাফাতের ময়দানে 3টি জায়গা আছে দোয়া কবুলের জায়গা। দোয়া কবুল করার ওয়াদা করেছেন কে? একটু সময় লাগবে আসল জায়গাটা দিয়ে, একটু আগে আপনাদেরকে সামলা দিতে হবে প্রসঙ্গগুলা। 3টি জায়গার ভিতরে 1 নাম্বার হচ্ছে, যারা হজ করতে গিয়েছেন সভাপতি মহোদয় সহ, 1 নাম্বার হচ্ছে আরাফার ময়দানে একটা মসজিদ আছে, যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে নবীরা। গোটা বছর বন্ধ থাকে, হজের দিন কেবলমাত্র এই মসজিদটা খোলা হয় এবং সেই মসজিদ থেকে খুতবা পাঠ করা হয়। এই মসজিদে আয়াত নাযিল হয়েছে, এই মসজিদে দোয়া কবুল করার ওয়াদা করেছেন কে? আল্লাহ। 2 নাম্বার জায়গা হচ্ছে 100 গজ দূরে 80 মাইল দূরে একটা নহর আছে, যে নহরটার নাম হচ্ছে নহরে জুবাইদা। এই নহরে জুবাইদার কাছে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে, আল্লাহ পাক এই জায়গায় দোয়া কবুল করার ওয়াদা করেছেন। 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলো আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়। কি পাহাড়? যেটা বলেন, জাবালে রহমত নামে একটা পাহাড় আছে। পাহাড় আরাফাত শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, জমা হওয়া, পরিচিত হওয়া।
আমার ভাষা কি বোঝা যায়? আমার ভাইরা, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, প্রথম আমাদের মা হযরত মা হাওয়া আলাইহিস সালাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যখন জান্নাত থেকে তাদেরকে বের করলেন, বের হওয়ার পরে দরজার সামনে আসার সাথে সাথে জান্নাতি পোশাকগুলি অটোমেটিক সিস্টেমে খুলতে আরম্ভ করলো। দুইজনই কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছিলেন না পাচ্ছিলেন না? আল্লাহ পাক তিনি হচ্ছেন আল্লাহুস সামিউল বাসীর, তিনি সব দেখতে পান এবং শুনতে পান। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে সবচেয়ে বড় পাতা হযরত মা হাওয়ার ব্যাপারে ইঙ্গিত করলেন, তাকে 5টা দিয়ে দাও। কয়টা? যদি বলেন। আদম আলাইহিস সালামকে ইঙ্গিত করলেন, তাকে 3টা দাও। আচ্ছা, মেয়ে মানুষ হিসেবে হযরত মা হাওয়াকে 5টা দেওয়ার ব্যাপারে হলো কেন? মেয়ে মানুষ যারা, তাদের বেশি ফরজ ঢাকা দরকার, তাদের বেশি শরীর ঢাকা দরকার। পায়ের পাতা এবং চোখ দুটা, হাতের তালু, কোন কোন বর্ণনা আছে মুখের ফিকারটা খুলে রাখতে পারবে। তবে অতিরিক্ত তাকওয়ার ক্ষেত্রে চোখ ছাড়া, হাতের তালু ছাড়া, পায়ের তালু ছাড়া সব ঢেকে রাখবে, এটা হচ্ছে সর্বোচ্চ তাকওয়া। হযরত মা হাওয়া আলাইহিস সালামকে যখন 5টা পাতা দেওয়ার সিদ্ধান্ত হলো, তখন তিনি জীবিত ছিলেন না মৃত ছিলেন? আর একটু জোরে বলতে হবে। তাহলে বেশি কাপড় জিন্দা মানুষের জন্য না মরা মানুষের জন্য? যদি বুঝতে পারেন তাহলে একটু জোরে রাখবো বলে সহযোগিতা করেন। বেশি কাপড় জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? একজন বলছে মরা মানুষের জন্য। জিন্দা মানুষের জন্য হলো বেশি কাপড় প্রয়োজন। মা হাওয়ার জন্য যখন 5টা কাপড় বরাদ্দ হলো, তখন তিনি জীবিত ছিলেন? সেই সময় 5টা কাপড় বরাদ্দ হলো। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত 13টা ফরজ আছে। 13টা ফরজের ভিতরে জাস্ট এক্সাম্পল, হজের 3টা ফরজ। 3টা ফরজের মধ্যে একটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। ইচ্ছাকৃত ভাবে আরাফার ময়দানে যদি কেউ অবস্থান করে না করে, ছাড় দেয়, তাহলে হজ কি তার কবুল হবে? যতগুলি ফরজ আছে, পর্দা করা, এটা বলে মুস্তাহাব না সুন্নত নাকি? জোরে বলুন। এটাও 3টা হজের একটা হজ, 3টে ফরজের একটা ফরজ তরক করে যেমন হজ কবুল হবে না, 13টা ফরজের ইচ্ছাকৃত পর্দা করা ফরজ, এটা যদি কেউ পরিত্যাগ করে, তার কোনো ইবাদত কবুল হবে না। ঠিক না বুঝি? ঠিকের আওয়াজটা আপনার সঠিক হয় নাই। এই জন্য মেয়েদেরকে আমরা দুঃখের সাথে বলছি, আমাদেরই মেয়ে হযরত মা হাওয়ার জন্য 5টা কাপড় বরাদ্দ করা হলো। আমরা চিন্তাতে কি করি? আগে শুনেছিলাম 4 পিস, তারপরে শুনলাম 3 পিস, তারপরে শুনলাম 2 পিস, এখন আবার মাঝে মাঝে শুনি 1 পিস। এই যদি হয় অবস্থা, তাহলে বেহায়া, বেপর্দা, বেলজ্জা ভাবে যদি মেয়েরা, আমাদের মেয়েরা চলে, আর এখানেই গোরস্থান আছে, এই গোরস্থানে 5টা কাপড় না 50টা কাপড় দিয়ে তাকে যদি কবর দেয়, একটা ছেঁড়া পয়সার কোনো উপকার হবে না। তখনই তার উপকার হবে এই 5টা কাপড় পরে জিন্দা থাকতে যদি বেশি কাপড় পরে তার ফরজিয়াতকে ঠিক মতো আদায় করে। ঠিক না? ঠিক যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করুন। জবানটা খুলে জোরে বলেন আমিন। যেদিন মা হাওয়াকে নামা হচ্ছে, আজকে আমাদের মেয়েরা, এই কয়েকদিনও এই টিভিতে প্রোগ্রাম ছিল আমার, সেই প্রোগ্রামে একটা মেয়ে মানুষ, ঢাকা ইউনিভার্সিটি, তিনি প্রফেসর, নামটা নাই নিলাম, উনি বলছেন যে আমরা মেয়েরা মানুষ, আমাদেরকে ইসলাম নামক এবং প্রাচীনতম পুস্তক কোরআন বলছে না,
প্রাচীনতম পুস্তক এবং ইসলাম আমাদেরকে যথেষ্ট পরিমাণে ঠকিয়ে দিয়েছে। কিভাবে ঠকালো? সে বলছো একই বাপের ৫৯ সন্তান, সে পাবে ছেলে মানুষ হিসেবে ৮ আনা, আর আমরা মেয়ে মানুষ পাবো ৪ আনা। এটা ইসলামের বৈষম্য, এটা ঠিক না, ইনসাফ ঠিক না। ওর ভিতরে যদি ইসলাম থাকতো তাহলে তার বুঝ আল্লাহ দিতেন যে একটা মেয়ে মানুষ যদি তার সব জায়গাতে সম্পদ থাকে, তাহলে একটা মেয়ে মানুষ সম্পদ পাবে ৫ জায়গা থেকে। কয় জায়গা? আর পুরুষ মানুষ পাবে মাত্র ১ জায়গা থেকে। তাহলে জায়গার পরিমাণে হক আদা বেশি নারীদের না পুরুষদের? নারীদের জায়গা বেশি, হক বেশি, জায়গা বেশি। এবার দেখেন কোরআনে কারিমে নারী সংক্রান্ত বিষয়ে কোরআন শরীফে সূরা আছে না নাই? কোন সূরা? সূরা এটা ছোট সূরা না বড় সূরা? যথেষ্ট বড় সূরা। আমি খুব পরিষ্কার করে জেনে বলছি, সূরা নিসা যথেষ্ট পরিমাণে বড় একটা সূরা নাযিল করলেন, কিন্তু পার্টিকুলার পুরুষদের জন্য আল্লাহ পাক পার্টিকুলারলি কোন সূরা নাযিল করেন নাই। পুরুষ এবং নারী মিলে ছোট্ট একটি সূরা নাযিল হয়েছে, সূরা নাস। সূরা নাস মানে কি? মানুষ, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ। এবার চলে আসেন আসল জায়গাতে। সমান অধিকার যদি দেওয়ার কথা থাকতো বা হতো, আদম আলাইহিস সালামকে জান্নাতের দরজা থেকে ফেলা হলো কোথায়? কে জানেন? সরণদ্বীপ প্র্যাকটিক্যালি জায়গাটার নাম, কিন্তু ওই এলাকাটার নাম কি? শ্রীলঙ্কা। এটা বলবেন শ্রীলঙ্কা সরণদ্বীপে। আগে বলবেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে আরাফার ময়দান থেকে ১৪,০০০+ মাইল। যেন বলেন সুবহানাল্লাহ। আর সেখান থেকে আরাফার ময়দানে আসতে হলে ১৩০০+ বেশি সমুদ্র, নদ নদী, খাল বিল এটা অতিক্রম করতে হবে। কিন্তু মা হাওয়াকে আল্লাহ পাক জেদ্দা বিমানবন্দরে রাখলেন, যেখানে ৭৯ মাইল, যেখানে একটা সমুদ্র দূরের কথা একটা ছোট্ট নালা পর্যন্ত নাই। যেন বলেন সুবহানাল্লাহ। আর একটা বার যেন বলেন সুবহানাল্লাহ। ৩০০ বছরের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম একটা বারের জন্য দোয়া করতে ভুলেননি, আল্লাহ মৃত্যুর আগে আমার হাওয়াকে আমার বুকের মাঝে তুমি হাজির করে দিও। খুব লম্বা করবো না এই সাবজেক্টটা। যেদিন তিনি দোয়া করছেন আরাফাত ময়দানে জাবালে রাহমত পাহাড়ের উপরে, উনজুর ইলাল ইয়ামিন, কে যেন তার কানে কানে বলছে, হে আবুল বাসার আপনি ডান দিকে তাকান। ওই মুহূর্তে দোয়া করছেন, বলছে আল্লাহ ওয়াল্লাহি লিল্লাহি, আমার আল্লাহ শপথ করে বলি, আমার নাকের মধ্যে আমার হাওয়ার শরীরের সুঘ্রাণ আমি পাচ্ছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এই পোশাকের কথা এসছে, অনেক ব্যাখ্যা আছে এখানে। প্রত্যেকে যারা বিয়ে করেছেন, আপনার স্ত্রীর শরীরের ঘ্রাণ কেমন এটা আপনি জানেন না? মাত্র ২-৪ জন জানে, বাকিরা কি অজানা? আমি ভ্রান্ত দিকে যাব না, নিচে নামাইন না আমাকে। আলাদা মহিলার কাছে গেলে, আলাদা মহিলা অন্য পুরুষের কাছে গেলে বুঝতে পারবে যে আলাদা পুরুষ। আমার স্ত্রীর শরীরের ঘ্রাণ কেমন এটা অবশ্যই আমি জানি, জানি না? সবাই বলেন আমার শরীরের ঘ্রাণ কেমন এটা আমার স্ত্রী ছাড়া কেউ জানার কথা নয়। যেমনটি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাপের কাছ থেকে ছলনা করে কেড়ে নিয়ে ভাইরা যখন তাকে হত্যা করার জন্য গেল, তাকে এক কুয়ার মধ্যে, কেনানের কুয়ার মধ্যে ফেললো। একটা ছোট্ট ছাগলকে জবাই করে দিয়ে রক্ত মাখা জামাটা এনে বাবার হাতে দিল। বাবা দেখে বলল, বাবা রে, আমি তোমাদের পরিস্থিতির শিকার হয়ে গেছি। তোমরা বলছো যে আমার সন্তানকে বাঘে খেয়েছে, কিন্তু বর্তমান জামানার বাঘ এত ভদ্র আমার জানা ছিল না।
আমার ছেলের জামা এত সুন্দর করে শরীর থেকে খসিয়েছে বাঘে, যে বাঘের নখের একটা আঁচল পর্যন্ত জামাতে নাই। এটা কেমন বাঘ হলো? এই জামা নিয়ে কাঁদতে কাঁদতে তার চোখটা বন্ধ হয়ে গেছিল, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানে দেওয়া হয়েছিল। জেলখানা থেকে স্বপ্নের একটা ব্যাখ্যা করার কারণে, সঠিক ব্যাখ্যা করার কারণে তদানীত নাজিরে এসে তাকে 12 বছর অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। যেন বলেন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে ওই স্বপ্নের ব্যাখ্যা করে ফসল ফলায়া